কার্টুনে নামাই দেন তো কেমবে কার্টুনে নামাই দিয়ে আপনি বসেন তো এমনি বুঝতাম এটা কি কবি আছে এই তো এই শালা এই না ও রিয়াদ এটা কি তুমি আবার দিদি কেমন হয়েছে কেমন হয়েছে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে না সুন্দর হয়েছে প্রচুর গরম প্রচুর 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 হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মিশন কক্সবাজার এপিসোড 4 এ আপনাদেরকে স্বাগতম। সো গাইস বর্তমানে আমরা এখন ইরানি বিচে আছি রিয়াদ কি অবস্থা তোমার মন ভালো হয়েছে আমার মন বন্ধু সবসময় ভালো রিফাত চুয়াচ্ছো আমি আমার ভালোবাসাকে আমি খুব মিস করতেছি বুঝছো বানাইছো আমি রাত্রে এটা খাইছিলাম না হেতো মজা হয়েছে এটা হেডো মতো ছিল কিছুক্ষণ ইরানি বিচে সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি হিমছড়ি ভিউ পয়েন্টে। A few moments later. কি ভাইরাল নাকি হ্যাঁ বাইরে তো আচ্ছা জানো না তুমি ওই হ্যাঁ ওই যে এমনি এমনি ওই যে দূরে দূরে দিল মাইয়াটা না ওই আচ্ছা এই যে এদিকে বেটা ছবি তুলে দিবি না কি চিলে আছো নাকি তুমি বাবারে উল্টো উড়ুঙ্গানি করতো না কার্টুনে নামাই দেন তো কেমবে কার্টুনে নামাই দিয়ে আপনি বসেন তো এমনি বুঝতাম এটা কি কবি আছে এই তো এই শালা এই না ও রিয়াদ এটা কি তুমি আবার দিদি কেমন হয়েছে কেমন হয়েছে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে না সুন্দর হয়েছে
বাংলা ব্রিজ ছিল। কেন? আর এই যে এগুলো ছিল না, এগুলো নতুন নতুন করছে। এখন তো তোমার মনে হয় একদম পাকা বক্স করলে। আমি দুবার আসছি না এর আগে। এর আগে এরকম ছিল না? না না, এটা ও। 1-1.5 বছর ধরে হয়েছে সম্ভবত। ও আচ্ছা, এই জন্য তো মানে সহজে যাওয়া যায়। পানি ছিল খুব বেশি, পানি ছিল আমি তো বলছিলাম সামনে আরো বড় আছে। না রে। এই ঝর্ণাটা খুব সুন্দর না, দেখলাম যে মাত্র। ভাই ভালো একদম না, এইসব জন্য হয়তো মানুষ দেখে। আরে এই যে কত আমরা সীতাকুণ্ডে গেছি এই জন্য দেখছি, এগুলো কিছুই না। যে আমরা পিছলা খাইছি রাতা মাথা ভাঙে নেই তো কত, আর তো কোনো রিক্স নাই। রিক্স মানে কি মজা। ভাই, এই জন্য দেখা না দেখে অনেক ভালো বুঝছো। এই ভালো জন্য হচ্ছে আমারটা বুঝছো। অনেক গুছা আল্লাহ রে। মানুষ জনা দেখে, মানুষ জনা দেখে। আমরা আগে ঝর্ণা দিকে গেছি। আমরা এখন এবারে জয় করতে যাচ্ছি। ও আমরা হচ্ছে যুবক পোলা পাই না, আমরা যদি উঠতে না পারি তো কারা উঠবে? মিয়া, এ তো নর্মাল। যাদের হার্টে সমস্যা আছে তারা এই হ্যাঁ, আমার একটু ভয়ঙ্কর লাগতেছে, অনেক উঁচা উপরে করতেছি। যখন আসছি আইছি না, হ্যাঁ। আমরা এরা মেনু দিয়েছি সবাই গেছে উঠতে। ও আমি মনে করি এটা আরো উপরে হওয়া উচিত। এর আগে যখন তুমি আইছিলা তখন কি সিঁড়ি উঠছিলা? আমি মনে করি এইখান থেকে যে পড়বো তার বাতাস সময় অনেকদিন খুবই কম। হ্যাঁ ভাই, খবরটা কি? রিয়াজ নন স্টপ এনার্জি নাকি? ভাই আমার এনার্জি আছে। 50 টাকা উসুল করা লাগবো। 40 টাকা মিয়া। 40? এটা কি আর উপরে না এটি শেষ? ও দেখি কয় এটি। ফিলিংস হ্যাঁ, গুড গুড। গুড়া সুন্দর। টাকার গাম না, এটার ফ্রুট বা টেস্ট করতে লাগবা। এবার ওই একটা জায়গা থেকে যেতেছে, উঠবা ওইখানে আরে ওই যে ভাই প্রচুর গরম, প্রচুর 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 এত গরম। পরিমাণে গরম পড়ছে। যাও দেখি কেমন দেখা যায়। হুম, গাইস আপনারা ভিউটা দেখেন, এটার মতন ভিউই হয় না। আপনারা যারা বাসায় বসে বসে ব্লগটা দেখবেন তারা অনেক মজা করে দেখতে পারবেন। আর প্যারাসিলিং অফ দেখা একটু ভালো হয়েছে। প্যারাসিলিং এমনি উঠলাম না, এলে বিপদ উঠছে এর আগে বললো যে উপরে ওঠো, যে ভিউটা একটা সুন্দর করে দেখতে হবে। প্যারাসিলিং উঠলে আর একটু বেশি ইয়ে করতাম না, আরও উপরে উঠতো। যাই হোক, অফ সিজন, প্যারাসিলিং অফ, কিছু করার নাই। এই রিয়াজে কি কইনা রাখছো কইলা? ভাই এই যে এটা সহ 6টা। এটা কে আমি তুলছি না তুমি তুলছো? হ্যাঁ, তুমি এই ব্যবসাটা কিন্তু লস। হ্যাঁ। ধরো কেউ একটা ছবি তুললো, ছবি তুললা যাই হোক আধা ঘন্টা 1 ঘন্টা কেউ নিবো? ভাই ভাই
এই যে রিভাতে যাবে বলে একটা ছবি তুলে নিতে হতো। ভাই ব্যবসা কিন্তু করা। হ্যাঁ ব্যবসাটা দেখেন সিরিয়াল কবে ভালো জানে এই জায়গায় ছবি তুলতে গিয়ে রিভাত ইয়া ছবির পার পিস কত নিতেছো? A few moments later. কইলাম যে কয়টা ছবি তুলে দিয়েন, মানে কয়টা ক্লিক করবো না, মানে একটা একটা আর একটা, এই দুইটা ছবি, খারা একটা বাঁকা একটা। হেলিকপ্টার ব্যবস্থা নাই? চল্লিশটা দিয়েও গেছে, শরীরের এনার্জিটা গেছে বেটা। এটা তো ফাও ফাগাইছে। এটা কি দেওয়ার মতো কোনো ভিউটা তো কক্সবাজারই হালাকি। এটা কিছু লাগবে না। আর আছে বেশি না। ব্লগ করতেছো ভাই? ইয়েস। আমি সীতাকুণ্ড থেকে আমি ট্রেনিং নিয়েছি। কিছুই না আমার কাছে, এটা কোনো ব্যাপারই না। আপনারা যেহেতু বলেছেন আমার বাইগান কও মিরাজ কিছু কও। কি কম ভাই, আমার বলার মতো কিছু নাই। এর তো ভালো লাগতেছে, আমি কইলাম না নাম তো একটু সহজ না। ওটাতে মতো ভয় পাইছি। গাইস আপনারা সিঁড়িটা দেখেন, ও যে মানুষ উঠতেছে অনেক উপরে দেখেন মিরাজ। আর এমনিতে একটু পায়ে ঠুসা বেড়ে গেছে তো, এই জন্য কষ্ট হইতেছে। পরে স্পট ঘুরছি, আপনারা দেখছেন। পরেরটা এটা আসি স্পট, এখন চলে যাবো হোটেলে। তারপরে আর কোনদিন আসবা কক্সো? না আবার আসবো, কিন্তু এইসব জায়গা দেখুন। তারপর নেক্সট ট্যুর হবে অন্য অন্য সেন্ট মার্টিন হবে ইনশাল্লাহ। 100 টাকা। আতঙ্ক সৃষ্টি করো লেগে দিছে, কারো কথা শুনে আতঙ্ক হবেন না, আতঙ্কিত হবেন না, বুঝছো? তুমি যে আতঙ্ক সৃষ্টি করো, এ ঠিক না। তুমি কইবা যে দেখেন গাইস, সীতাকুণ্ড এর থেকে ছোট, বুঝছো? এটা সতর্কবাণী লেখা আছে দেখেন। এই দেখেন আপনারা এই যে এটা দেখবেন। যারা ভ্রমণ পিপাসু তাদের ভিতরে কিছু না। রিয়াজ তোমার ধন্যবাদ দিছে। আবার আসবা হিমসুরি জন্নায়, আবার আসবা। ওই যে বোর্ডে লিখে দিছে তোমার লাগিয়া। শরীরের কলাজ খাওয়াইলাম, অনেক কামে লাগছে। ভাই আমার অনুভূতি পুরোই শেষ। না লাগবো না। হ্যাঁ আই লাভ ইউ। এখানে ধরেন 5-6টা কি আমরা কি করবো? না, ভাই কে নেবেন ভাই? এটা মিষ্টি আমি কি ভাই কে নেবেন? কামড়দার একটা রুমে যা আমি কামে করেছি। এটা প্রতিদিন নেবো ভাই, প্রতিদিন আমি করছি। বোকা সবগুলো আপনি যেগুলো নেবেন সবগুলো কেটে কেটে নেবেন, সমস্যা নেই। না আমি ভালো শখ শুনি। মিটার আপনারা বললে মিটার নিয়ে আসবো। আমি মিটার নিয়ে 1 কেজি দাও। আমরা গেছি পেঁপে ইমুল্লা, ইমুল্লার আমি দিয়ে নাইকি। আর এত মিষ্টি, পরে তোমার গেন্ডা দিয়ে গেছি, অনেক স্বাদে কথা। পরে এলো তোমার কলা, এত মিষ্টি কলা, এমন স্বাদ দিল। আমার নাম কি? রূপালী। ও আমরুপালি। আম্রপালি না রে ভাই না রে। কি আপনারা না এটা কিন্তু তুমি এলাকার আম এটা কক্সবাজার চাষ করাম বুঝছি। এই আমি বাইক থেকে কেন লাগবো ভাই না? না আমার আমগুলো খুব ভালো লাগছে, বুঝছো? এই আমরা গ্রান আছে। ও মিটার নিয়ে এসো। আমরা চলে যাচ্ছি। সো গাইস আজকে ব্লগটি এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ব্লগের জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।